নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার। একদম অল্প সময়ে যে এত সুন্দর ঝুরি আচার বানানো যায়, আপনারা একবার না বানালে বিশ্বাসই করবেন না। একদম ভিন্ন স্বাদের একটি আচার, একবার বাড়িতে বানিয়ে দেখুন, পুরোপুরি অবাক হয়ে যাবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। আমের ঝুরি আচার তৈরি করার জন্য দেখুন, আমি এখানে 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে দেখুন, আমের বোটাটা কেটে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। অনেক রকম তো আচার বানিয়ে খেয়েছেন, একবার হলেও আমের এই ঝুরি আচারটি বানিয়ে দেখুন, খেতে ভীষণই টেস্টি হয়। আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর যেহেতু আমটার আঁটি হয়ে গেছে, সেহেতু এক ফালি এইভাবে করে নেওয়ার পর দেখুন ছোট ছোট করে কেটে নেব। গ্রেটারে কিন্তু গ্রেট করব না, তাহলে কিন্তু একদমই জড়িয়ে যাবে। এই রকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত আম কেটে নেব। আঁটির দিকের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আমরা যেমন ঝিরিঝিরি করে আলু কেটে নিই, সেই রকম ঝিরিঝিরি করে আমগুলো কেটে নেব। সমস্ত আম কেটে আপনাদের কাছে আবার ফিরে আসছি। দেখুন, প্রত্যেকটি আম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালোভাবে চিনির সাথে আমটা মাখিয়ে নেব। পাত্রটি ছোট হওয়ার জন্য আমি আরেকটি পাত্র নিয়ে নিয়েছিলাম, আর তাতে চিনির সঙ্গে আমটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। চিনির সঙ্গে আমটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 1 থেকে 2 ঘন্টা ভালোভাবে ঢেকে রেখে দেব, তাতে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, চিনিটা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে, আর কতটা পরিমাণ জল বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ঝুরি আচার বানানোর জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আম আর চিনি যেটা একসঙ্গে মেশানো হয়েছিল সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একদমই সামান্য পরিমাণ দেবো কালারের জন্য। বেশি পরিমাণ দিলে দেখতে অতটাও ভালো লাগবে না, অল্প পরিমাণ দিলে কালারটা খুব সুন্দর আসে। আমরা আচার বানানোর সময় অনেকটা পরিমাণ তেল দিয়ে থাকি, তবে আজকের আচারে আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি। তেলের ফ্লেম মিডিয়ামে রেখে আচারটি করে নেব। আচারটি ওদিকে হতে থাক, এই সময় একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি গোটা ধনে, 1 বাটি গোটা মৌরি, হাফ বাটি জিরে, আর হাফ বাটি 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা। আমি অনেকটা পরিমাণ মশলা বানাচ্ছি, যেহেতু অনেকগুলো আচার বানাবো। এবার শুকনো খোলায় সমস্ত উপকরণ খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ড্রাই রোস্ট করা মশলাগুলো একটি পাত্রে ঢেলে নেব। একটি পাত্রে ঢেলে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে মশলাগুলো, তখন মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। দেখুন, একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ভাজা মশলাটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আচারের মধ্যে এই মশলার গুঁড়োটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। 5 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের আচারটা দেখাচ্ছি। দেখুন, আমগুলো এখন অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, আর চিনির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে।
আরও 5 মিনিট পর ফিরে এসেছি। এবার কিন্তু আচারটি একদমই রেডি হয়ে গেছে। যখনই দেখবেন কড়াইয়ের নিচে এইভাবে লেগে যাচ্ছে তখনই বুঝবেন আচারটি একদমই কিন্তু হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেবেন। আর যে ভাজা মশলাটি আগে থেকে বানিয়েছিলাম সেই ভাজা মশলাটি 1 চামচ দিয়ে দিলাম। এই ভাজা মশলাটি দেওয়ার ফলে এই ঝুরি আচারটি খেতে খুবই ভালো লাগবে। এখন লাগা লাগা মনে হলেও যখন ঠান্ডা হবে দেখবেন এই রকম পুরো ছাড়া ছাড়া ঝুরি আচার তৈরি হয়ে গেছে। একবার হলেও এইভাবে ঝুরি আচার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আপনাদের কাছে এই ঝুরি আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ঝুরি আচারটা যতটা ঠান্ডা হতে থাকবে ততই দেখবেন ঝুরিগুলো একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। খেতে ভীষণই ভালো লাগে। একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।